দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আসছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা। এখানে একজন কৃষক ভাই জাহিদুল, তিনি চারা রোপণ উৎপাদন করতেছে। তার বিষয়বস্তু গল্প তুলে ধরবো এবং আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন মূল প্রসঙ্গে আমরা আজকে আপনাদের এখানে কৃষি খামারের যে গল্প আছে সেটা আপনাদের তুলে ধরি। আসেন আজকে আমাদের বিষয়বস্তু জাহিদের ভাইয়ের গল্প তুলে ধরি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভাই, আপনি কি চারা উৎপাদন করতেছেন? আমি সবজির চারা উৎপাদন করি। সবজি চারা উৎপাদন হুম, করতেছেন? জি। কি কি সবজি চারা উৎপাদন করতেছেন? যেমন বেগুন, তরমুজ, লাউ, করলা, পাতাকপি, ফুলকপি, এই আচ্ছা ধরনের আচ্ছা, চারা করি, সবজি জাতীয়। সবজি জাতীয়। জি। তো আপনি কত সাল থেকে এটা শুরু করছেন? আমি এটা শুরু করছি 2016 সাল থেকে। 2016 সাল থেকে। জি। তো আপনি আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার যে এখানে আপনি চারা রোপণ যে উৎপাদন যে শুরু করছেন, কত সাল থেকে শুরু করছেন? 2016 সাল থেকে। 2016 সাল থেকে। তো আপনি কতটুকু ভাবে শুরু করছিলেন? আমি সর্বপ্রথম উৎপাদন ক্ষমতা 80,000 চারা নিয়ে শুরু করছিলাম আর কি। 80,000 চারা দিয়ে শুরু শুরু করছিলেন। করছিলাম। তো আমরা ভিতরে যাব। যে এখানে দেখতেছি আপনার জাহিদুল ভাই প্রোপাইটার, যশাইর মোড়, পার্বতীপুর, এবং মোবাইল নাম্বার। হ্যাঁ, আপনি যে কি নিয়ে কাজ করতেছেন সেটা আমরা এখন ভিতরে যাব। আসেন। এটা কি মানে ফসল উৎপাদনের চারা লাগানো হয়েছে? এটা হচ্ছে আপনার মরিচ। মরিচ। হ্যাঁ, বিজলি প্লাস 2020 নাম। বিজলি প্লাস 2020। জি। তো আপনি কতদিন আগে এটা রোপণ শুরু করছেন? এই 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 চারাটার রোপণের সময়টা জি। এটা আপনার সামনের মাসের 2-3 তারিখে শুরু করছি আর কি। সামনের মাসের 2-3 তারিখে শুরু করছেন? গত মাসের আর কি, গত মাসে যেটাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি এটা মানে কত টাকা আপনার বিনিয়োগ করে আপনি কিভাবে শুরু করলেন? এটা শুরুটা বিনিয়োগ হয়েছে আমার প্রায় 5 থেকে 5.5 লাখের মতন বিনিয়োগ করতে হয়েছে প্রথম অবস্থায় আর প্রথম কি। অবস্থায়? জি। আচ্ছা। তো আপনি যে বিনিয়োগ করছেন 5.5 লাখ টাকা বিনিয়োগ করে আপনি এটা প্রজেক্ট চালু করছেন। জি। আপনার আয় এবং ব্যয় কেমন, কি আপনি লাভজনক হিসাব এটা পাচ্ছেন? গড় আয় করতে গেলে আপনার মাসিক 20,000 পর্যন্ত আসে আর কি গড় আয়। সারা বছরে তো ব্যবসা হয় না, ব্যবসা কিছু সিজন থাকে, সেই সিজন ওয়ারিতে ব্যবসা ভালো হয় আর অফ সিজনে ব্যবসা একটু খারাপ হয়। খারাপ হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা হিসাব করলে দেখা যায় গড় ভাবে মাসে 20,000 করে আসে আর কি, মাসে 20,000 টাকা করে আয় আসে? আসে। আচ্ছা আচ্ছা। সেই হিসাবে আপনাদের কি লাভ হয়? হুম, মোটামুটি আর কি চলি আর কি। এই আচ্ছা আচ্ছা। তো উপরে যে আমরা দেখতেছি এখানে আপনি মাচা মাচা করে সুন্দরভাবে ঘরের মতো আপনি সবজি উৎপাদন করতেছেন, যে এটা চারাটা হলো উৎপাদন যে করতেছেন। অতিরিক্ত তাপমাত্রা হলে এটা নিয়ন্ত্রণ করবে, আচ্ছা। যেহেতু এটা আল্ট্রাভায়োলেট প্লাস্টিক ব্যবহার করা আছে উপরে, এখানে কার্বন ডাই অক্সাইডটা ডবল উৎপন্ন করে। ও এই কারণে এইটা দেওয়া যে অতিরিক্ত তাপমাত্রা হলে আটকাবে আচ্ছা আর আচ্ছা চারা ভালো হবে আর কি। আচ্ছা। আপনার এখানে যে নামটা, আপনি এটার নামটা বলুন। এটা এটার নাম হচ্ছে মানে সোজা ভাষায় সেটাকে বলে ফার্মাস হাব। ফার্মাস হাব। হাব এখানে আপনার আহ, 2-3টা ব্যবসার আইটেম থাকে সাধারণত। সেটা হলো যে চারা বিক্রি, আবার পরামর্শ কেন্দ্র। হ্যাঁ, জি মানুষ কিভাবে সবজি চাষ করবে বা সবজি কোন সময় কোন সবজি লাগালে দাম পাওয়া যাবে বা কীটনাশক কিভাবে ব্যবহার করতে হবে, জি। এই ধরনের পরামর্শগুলো দেওয়া হয়। আবার হিউজ পরিমাণ সবজি হলে বাইরে সাপ্লাই দেওয়ারও ব্যবস্থা করা হয় আর কি। আচ্ছা। এই তো এদিকে একটু আসেন। আচ্ছা, এটা আমি দেখতেছি এটা আপনার ঘরের যে আয়তনের প্রস্তুত আপনি কতটুকু করছেন? এটা আছে আপনার 40 হাত বাই 60 হাত। 40 হাত বাই 60 60 হাত। হাত, হ্যাঁ। কেউ যদি দুটা করতে চায় আপনি সহযোগিতা করতে পারবেন? অবশ্যই করব। তো আপনি এটার মরিচ এখন বর্তমানে এটা রোপণ করছেন। জি। এর এর তার পাশাপাশি এর আগে কি কি ছিল? এর আগে ছিল আপনার মরিচ ছিল, মরিচ ছিল রাধিকা নামে একটা মরিচ ছিল। জি। ওটা সেই সময় সেই সিজনের জন্য। এখানে আবার একটা জিনিস কি, একটা ও টাইমে অযৌক্তিক কোনো চারা দেওয়া হয় না।
যেটা যে সময়ের জন্য সে সময় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা এখানে কৃষক চারা নিয়ে যায় যেন প্রতারিত না হয় বা হবে না, এরকম কোনো চারা দেওয়া হয় না। যে সিজনের জন্য যেটা প্রযোজ্য সেটাই দেওয়া হয়। এর আগে সিজন গেছে, ওটা রাধিকার সিজন, সে সময় রাধিকা দেওয়া ছিল। এখন আমি এটা বিজলি প্লাস 2020 করলাম। তারপর পাপল কিং করছিলাম, আবারও পাপল কিং আপনার বৈশাখ মাস থেকে জেঠ আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত লাগানোর সময় এখন পাপল কিং চলবে। প্রীতম প্রীতম নামে একটা বেগুন আছে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে চেলা বেগুন, সেটাও চলবে। সেটা আপনারা উৎপাদন করেন? হ্যাঁ, উৎপাদন করতেছি। এখান থেকে আপনাদের যারা কৃষক তারা আপনার কাছে নিয়ে যায় এবং জমিতে ফল উৎপাদন করে। উৎপাদন এটাই হলো মূল শিকড় আর কি। এখান থেকে উৎপাদন হয় এবং কৃষকরা আপনার কাছ থেকে পায়, সেটা আপনারা কৃষকদেরকে দিয়ে থাকে। এবং এটা এখান থেকে চারা নিয়ে গেলে আপনার কৃষকের কোনো টেনশন বলতে নাই। সেটা হলো যে এখানকার চারা খুবই মানসম্মত চারা দেওয়া হয়, মানসম্মত এবং কোয়ালিটি সম্মত। এবং কি পার পিস চারার মূল্য? হ্যাঁ, পার পিস চারা মূল্য হচ্ছে আপনার বিজলি প্লাস 2020 পার পিস হচ্ছে 2 টাকা পিস। আপনার প্রীতমও 2 টাকা পিস বেগুন, যেটা আপনার পাপল কিংও 2 টাকা পিস। জি। শুধু পাতাকপি 1.5 টাকা পিস। ওটা কি লাগানো আছে? ওটা পাতাকপি। পাতাকপি? হ্যাঁ, এটা পাতাকপিটা এখন অমৌসুম, কিন্তু এটা কৃষি অফিসারের আন্ডারে দেওয়া আছে আর কি। কৃষি অফিসার অর্ডার নিছে, উনি এটা পরীক্ষামূলক ভাবে করবে, এই জন্য দেওয়া আছে। তো এই গরমের সময় কি আরো অন্যান্য শাকসবজি উৎপাদন হচ্ছে? শাকসবজি বলতে এই মৌসুমে তো সবজি ব্যাপকভাবে কম হয়। শুধু এই মৌসুমটা চলতেছে মরিচ এবং বেগুনের আর লাউ। কেউ কেউ আবার তরমুজও করছে। 3টা ফসল বেশি উৎপাদন হচ্ছে? হ্যাঁ, এই 3টা ফসলই বেশি উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা। আর নতুন নতুন কিছু আকর্ষণ থাকলে আপনার? নতুন নতুন আকর্ষণ বলতে সামনে সিজনে আছে আমাদের, সেটা হলো যে আপনার কপি যে রঙিন কপি, হ্যাঁ, বাঁধাকপি ফুলকপি দুইটাই রঙিন আসছে, এগুলো করার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কথা, তরমুজ ব্যাপকভাবে করার পরিকল্পনা আছে। তরমুজ এই তো মার্কেটে তো তরমুজ ভালোই উৎপাদন হয়েছে, কৃষকরা ভালোভাবে কাজ করে এবং দিনাজপুরে অন্যান্য ডিস্ট্রিক্টে তরমুজ ব্যাপক পরিমাণে। আমরা এবার চেষ্টায় আছি যে দিনাজপুরে কিন্তু আমাদের তরমুজ কম, অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে দিনাজপুরে আমাদের তরমুজ কম, এই জন্য দিনাজপুরে আমাদের তরমুজ অনেক বেশি দামে কিনে খাইতে হয়। কিন্তু এবার পরিকল্পনা আছে যে কৃষকদের মাঝে তরমুজের আলোড়নটা আপনারা বেশি করে ছড়াবো আর কি। এখান থেকেই শুরু। আমরা যদি এটা বেশি করে আলোড়ন তৈরি করি তো এটা দ্রুত গতিতে ছড়াই পড়বে। কারণ আমাদের আন্ডারে আমরা প্রথম অবস্থায় যখন ট্রেনিং করাই, তখন আমাদের নাম লিস্টের কিছু কৃষক আছে। কিছু বলতে আমার আন্ডারে আছে প্রায় 5,000-এর মতন কৃষককে আমি ট্রেনিং করাইছি কিভাবে সবজি চাষ করাইতে হয়। আমি মাধ্যম, কিন্তু ট্রেনিংটা করাইছে সিনজেন্টা ফাউন্ডেশন। আচ্ছা, ধন্যবাদ। তো ভাই, আপনি এত মূল্যবান আপনার যে আমাদেরকে সময়টা দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এবং জায়গার নাম এবং ঠিকানা, আপনার মোবাইল নাম্বারটা। আমার সঙ্গে যোগাযোগ করার যদি চেষ্টা করেন কেউ, তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবেন, যে যশাইর মোড়, ফার্মাস হাব, জাহিদুল ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর। আচ্ছা আচ্ছা। তো দর্শক, ফোন নাম্বারটা ভাইয়ের কাছে আমরা শুনবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভাই, ফোন নাম্বারটা। 01784067610, 01784067610। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। দর্শক, আমরা আজকে যে ফার্মারের যে বিষয়ে সবজিগুলো নার্সারি যিনি সিস্টেম এখান থেকে উৎপাদন করে, যে তিনি কাজ করতেছে কৃষকের জন্য ভালো কিছু, তারা কাজ করে দিচ্ছে, কৃষকদেরকে কাছে দিচ্ছে। তারা কৃষক পেয়ে এখান থেকে ভালো চারা পাচ্ছে, চারা সেখান থেকে জমিতে ফসল উৎপাদন করতেছে। এই ফসল উৎপাদন করে এটা এখান থেকে ফসল উৎপাদন থেকে মার্কেটে চলে যাচ্ছে এবং সেই মার্কেট থেকে মানুষজন খাদ্যদ্রব্য পুষ্টি চাহিদা নির্বাচন কাজ হচ্ছে। এবং উনি উদ্যোক্তা হিসাবে এই 2017 সাল, তাই না ভাই? 2016 সাল থেকে তিনি এটার ফসলের কার্যক্রমে করছে। তো ঠিক আছে দর্শক, আমাদের ভিডিও জুড়ে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।